কুরবানি করে মানুষ আল্লাহকে খুব বেশি বেশি সন্তুষ্ট করতে পারে, যা একাধিক আয়াত ও হাদিস দ্বারা বোঝা যায়। কুরবানি আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি, যদিও কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা, আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন। তাতে কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করে। কাবিল বলে, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব। পরিস্থিতি দেখে আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। সেই সময়ের কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে। যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে, আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি। অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারত। আল্লাহ তাআলা দয়া করে মানুষকে কুরবানির গোশত খাওয়ার সুযোগ দিয়েছেন, মর্মেই হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কুরবানি করা প্রয়োজন মনে করছে। যেহেতু কাবিল জমি চাষ করত, মর্মে কিছু গম আল্লাহর দরবারে কুরবানি হিসাবে পেশ করলো। হাবিল ছাগল, মেষ, ভেড়া লালন পালন করত, মর্মে একটি দুম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো। আকাশ থেকে আগুন এসে দুম্বা জ্বলে গেল, গমগুলি থেকে গেল। এতে কাবিলের ক্ষোভ বেশি হয়ে গেল। কাবিল মনে করলো হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি, তাই ভাবলো যে হাবিলকে হত্যা করতে হবে। মর্মে কাবিল সিদ্ধান্ত নিল। এই কথা আল্লাহ তাআলা সূরা মায়েদায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ঈদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার। যখন তাদের দুই ভাইয়ের পক্ষ থেকে কুরবানি পেশ করা হয়েছিল, দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল, অপরজনের কুরবানি কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল, আমি তোমাকে